জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1985 সাল থেকে প্রাণীবিদ্যা বিভাগের পক্ষ থেকে ওরা পরীক্ষা নিরীক্ষা এবং সেই সাথে পুরো মাঠ পর্যায়ে কাজ করে দেখে যে পুরো ক্যাম্পাস জুড়ে বেশ নতুন পাখি, বেশ পরিযায়ী পাখিরা তাদের আগমন ঘটছে। তো সেই তারই পরিপ্রেক্ষিতে তারা দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে যতগুলো পুরনো আহ, পুকুর যেগুলো ছিল সে পুকুরগুলো তারা একেবারে কোনোভাবে চুন দিয়ে বা আপনার ঢেলে যে একেবারে পরিষ্কার করা সেই জিনিসগুলো তারা করতো না। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট শক্ত অবস্থায় ছিল। ঝিলগুলো যদিও বিভিন্ন ভাবে বিভিন্ন মেয়াদে ইজারা দেওয়া হয়েছে, কিন্তু ইজারাদারদেরকে সবসময় বলা হচ্ছে যেন পাখি এসে তাদের নিরাপদের জন্য এখানে থাকতে পারে এবং তাদের খাবার জন্য সংগ্রহ করতে পারে, সেই জায়গাটা যেন কোনোভাবেই কোনো রকমের তাদেরকে কোনোভাবেই যেন ডিস্টার্ব না করা হয়, এই বিষয়গুলো শক্তভাবে প্রশাসনের পক্ষ থেকে করেছে। তারই ধারাবাহিকতা প্রতি বছরই দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ এবং সেই সাথে আমাদের দেশের যে একেবারে লোকাল পাখি যেগুলো আছে সেই পাখিগুলো কিন্তু আমাদের এখানে আসা শুরু করে। সেই সাথে আমাদের গত বছরে আমাদেরকে জানিয়েছিল যে প্রায় 5 জোড়া কাদা খোঁচা এবং সেই সাথে প্রায় আপনার কয়েকটি পোচার্ড অর্থাৎ হাঁস জাতীয় ভূতি হাঁস এগুলো দেখা গেছে ক্যাম্পাস জুড়ে। তো পাখিদের অভয়ারণ্যর যে জায়গাটা দখল করে নিয়েছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের তৎপরতা এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সচেতন। কোনোভাবেই একটা সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের তালিকার ভিতরে এই শীতের পাখির একটা মেনু ছিল, আমরা নিজেরাও গিয়ে দেখেছি। তো গত 10 বছর ধরে বিশ্ববিদ্যালয় সে জায়গা থেকে একবার সরে এসেছে এবং খুব কড়াকড়ি ভাবেই বলা যায় যে প্রতিটা রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে বলে দেওয়া হচ্ছে যে কোনোভাবে যেন কোনো পাখির মাংস এখানে বিক্রি না হয়। এবং সেই সাথে বড় বড় ধরনের প্রচারণা তারা চালিয়েছে বিভিন্ন ক্যাম্পাস জুড়ে। এবং আমি সেখানে আপনি নিশ্চয়ই গিয়ে দেখতে পাবেন যে যতগুলো ঝিল রয়েছে সেই ঝিলের সামনে বড় সাইনবোর্ড এবং ব্যানার দিয়ে লেখা আছে যে পাখিকে কোনোভাবেই আহ, আহ, কে করে মারা যাবে না বা শিকার করা যাবে না। তো এই বিষয়গুলো প্রতি বছর পাখি মেলা এবং সেই সাথে প্রচারণার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের যে সচেতনতা সেই সচেতনতা কিন্তু অনেক বেশি বেড়েছে। এবং সেই সাথে প্রতি বছরই যারা পাখি দেখতে আসে তাদের কাছে রাজধানীর আশপাশে অন্য কোথাও এত পরিমাণে এত সংখ্যায় পাখি দেখতে পাওয়া যায় না। যার কোনো বড় একটা অংশ এই ছুটির দিনে শুক্র শনিবারে কিন্তু তারা আসে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে শুধুমাত্র পাখি শাহরিয়ার, দেখার আপনি জন্য। বলছেন বলছি যে না। ঢাকা শহরের আশেপাশে আর এত পাখি দেখা যায় না, পরিযায়ী পাখি বিশেষ করে। তো এটা আসলে এই পার্থক্যটা কি? কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিগুলো অনেক বেশি যাচ্ছে, অথচ আমাদের আশেপাশে বড় বড় জলাশয় থাকা সত্ত্বেও, বিশেষ করে চিড়িয়াখানার এদিকে তো যথেষ্টই পাখি আসতো, তো তারা এখন কম আসছে কেন? মূলত তারা ভয় কিসে পাচ্ছে? দেখেন, পাখি বা যে কোনো বন্যপ্রাণী তার আবাসস্থলটা সুন্দরভাবে বেছে নেয় দুটো কারণে, একটা তার নিরাপত্তা এবং সেই সাথে খাবার। ঢাকা আমাদের রাজধানীর ভিতরে তাদের আবাসস্থলের জায়গাটা এমনিতেই কম, তারপরে খাবার, সে খাবারও কিন্তু এখানে নেই। কারণ যতগুলো পুকুর এবং যতগুলো নদী রয়েছে আশপাশে সে নদীগুলোতে খাবার নেই, মাছও নেই। তো পাখিরা যার কারণে এইসব জায়গা আসতেছে না। সেই সাথে আছে সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে তাদের নিরাপত্তাটা। পাখি আসলেই সেটা সে যে বক হোক বা ঘুঘু পাখি হোক, যেটা হাতে এয়ারগান থাকলে পরে আমরা সবাই সেই পাখিটাকে মেরে ফেলি এবং শিকার করি। খুব এই ধরনের একটা প্রবণতা আমাদের নাগরিক জীবনের ভিতরে আছে। তো যার কারণে এই তাদের নিরাপত্তার কারণে তারা আবাসস্থলটা সবসময় যেখানে উঁচু গাছ আছে, শ্যামলিমা আছে, সেই সাথে খাবারের প্রাচুর্যতা আছে। তো এই বিষয়গুলো দিক থেকে বিবেচনা করে দেখলে পরে দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব থেকে তাদের জন্য একেবারে তাদের উপযোগী বলা যায়। আর ঢাকা চিড়িয়াখানার পাশে একটা ঝিল রয়েছে, সেখানেও মাঝে মধ্যে এই পরিযায়ী পাখিদের আগমন দেখা যায়। সেখানে চোরাগুপ্তা অনেক শিকারী রয়েছে যারা ভিতর থেকে বাইরে থেকে বাইরের লোকগুলো এসে ভিতরে এসে তারা বন্দুক এবং বিভিন্ন ধরনের আপনার সরঞ্জাম দিয়ে এই পাখি শিকার করে। আমরা বিভিন্ন শাহরিয়ার, সময় প্রতিবেদন চোরাগুপ্তা করেছি। শিকারীদের কথা বললেন, এটি টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন এলাকায় কিন্তু পরিযায়ী পাখি আমরা আসতে দেখি। সেই সব এলাকায় চোরাগুপ্তা শিকারী যারা আছে তাদের বিরুদ্ধে প্রশাসন অথবা বন বিভাগের যথেষ্ট তৎপরতা কি আছে বা আপনি দেখতে পেয়েছেন? না, আহ, এদের বন বিভাগের তৎপরতা গত 3 বছর ধরে দেখা যাচ্ছে। কারণ এই গত কয়েক বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে পরিযায়ী পাখি এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য খুব গুরুত্ব সহকারে বিভিন্ন সংবাদ প্রচার করা হচ্ছে। তো গণমাধ্যমের এই বিষয়গুলো গুরুত্ব দেখে বন বিভাগ ইদানিং দেখা যায় যে তারা নিজস্বভাবেই একটা ওয়াইল্ড লাইফ কন্ট্রোল
কন্ট্রোল ইউনিট নামের একটা ইউনিট গঠন করেছে বন বিভাগের পক্ষ থেকে। তারা নিয়মিত বিভিন্ন পাখি বিক্রি হয় যেসব হাটগুলো রয়েছে সেসব জায়গায় তারা হানা দিচ্ছে এবং পুলিশের সহযোগিতা নিচ্ছে, র্যাবের সহযোগিতা নিচ্ছে। এরই মাঝে আপনি নিশ্চয়ই জানেন যে রাজধানীর একেবারে একদম বাংলা মোটর থেকে প্রায় 160টি বক, কানি বক এই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট উদ্ধার করে। তো এই ধরনের বিভিন্ন ধরনের তৎপরতা তারা দেখা যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই চোরাগুপ্তা যে শিকার হচ্ছে, তো এখানে এইগুলো নজরদারি করার জন্য বন বিভাগের যে পর্যাপ্ত পরিমাণে লোকবল, সেই লোকবলটা তাদের নেই, যার কারণে পরিপূর্ণভাবে বা শতকরা 100% যে সফলতার কথা বলবে বা তারা তাদের কাজে যে প্রকাশ পাবে সেটা তারা করতে পারছে না শুধুমাত্র লোকবলের অভাবের কারণে। শাহরিয়ার, মানুষের মধ্যে আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে এমনকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও একটা সময় খাদ্য তালিকায় মেনুতে পাখির মাংস পাওয়া যেত। মানুষের ভিতরে পাখি যে খাবার হিসেবে গ্রহণ করার বিরুদ্ধে একটা অবস্থান বা সামাজিক যে প্রতিরোধ, সেইটা কি খুব বেশি তৈরি হয়েছে? আসার কথাও বলা যায় যে এই এই প্রতিরোধমূলক বা এই ধরনের প্রবণতাটা মানুষের ভিতরে তৈরি হয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের ভিতরে। আমরা লক্ষ্য করেছি যে কোথাও কোনো জায়গায় যদি বন্যপ্রাণী বা পাখি কেউ বিক্রি করে, আমাদেরকে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসে, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে লিখিতও জানায় যে অমুক হাটে নিয়মিত পাখি বিক্রি হচ্ছে। তো গণসচেতনতা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। একটা বিষয় যে আগে কোনো মোড়ে বা শাহবাগ মোড় বা আপনার বাংলা মোটর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় প্রায় দেখা যেত যে হাতে বক এবং অতিথি পাখি নিয়ে অনেকে বিক্রি করার জন্য তারা দাঁড়িয়ে আছে। এখন কিন্তু সেই সুযোগগুলো পায় না। যারা বিক্রি করছে খুব লুকিয়ে এবং কেউ যেন না জানতে পারে এইভাবে তারা বিক্রি করছে। তো আশার বাণী অনেকখানি আমরা বলতে পারি যে নতুন প্রজন্ম এই পাখি বন্যপ্রাণী সংরক্ষণে অনেকখানি তারা এগিয়ে এসছে। শাহরিয়ার অনিমবার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একটু সেতু হলে যাতায়াতের খুব সুবিধা হয়, সেতুর দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের কাছে বহুবার ধর্ণা দিয়েছে, কিন্তু কাজ হয়নি। এই অপেক্ষা কতদিন করবে, এই চিন্তা থেকেই এলাকাবাসীর স্বার্থের কথা ভেবে সেতুটি তৈরি করে ফেললেন ব্যবসায়ী চান মিয়া। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। চরপাড়া গ্রামের এই খাল পার হলেই উপজেলা সদরের সঙ্গে ৩ কিলোমিটার পথ কমে হিজলা, মৌজারা, বাসাবাড়ি, পোদ্দারপাড়া, চরপাড়া সহ ৭টি গ্রামের মানুষের। তাই এলাকাবাসী তৈরি করে নিয়েছিলেন বাঁশের সাঁকো। তবে পারাপারের জন্য এই সাঁকো বেশ ঝুঁকিপূর্ণ। তাছাড়া পায়ে হেঁটে যাওয়া গেলেও কৃষিপণ্য বা অন্য যানবাহন নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সেতু তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার তাগাদা দিয়েছে গ্রামবাসী, কিন্তু টাকার সংস্থান করতে পারেনি তারা। তাই চান মিয়া ভাবলেন অনেক হয়েছে, আর অন্যের দিকে চেয়ে থাকা নয়। ব্যবসা করে বেশ কিছু আয় রোজগার হয়েছে তার। কিছু খরচ করলে গ্রামের মানুষ যদি উপকার পায় তাহলে তৃপ্তি আসবে মনে। প্রায় 10 লাখ টাকা ব্যয়ে তৈরি হয় 45 ফুট দৈর্ঘ্যের সেতুটি। 10 বছর ধরে অনেকবার গেছি এই কাজটা করার জন্য। জনগণের কষ্ট দুর্ভোগ দেখা দেখে উনি আমাদের কোনো কাজ করে দেবে এরকম কোনো আশ্বাস দিনে, তারপরে আমি নিজেই উদ্যোগ নিয়ে এই কাজটা করছি। বেশ অভাবনীয় ছিল চান মিয়ার উদ্যোগটি। তিনি প্রথম যখন ঘোষণা দেন সেতু করার, তখন কেউ কেউ বলেছিলেন নানা কথা। এখন এই ব্যবসায়ীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি, অনেক উপকার হয়েছে। দেখতে আমরা আগে পরে চলতে পারি, এখন এই কালবট হাতে আমরা অনেক লোক সচ্ছলভাবে যাত্রী পারতেছি, আসতে পারতেছি। যে অর্থটা ব্যয় করেছি আসলে এটা খুবই মানে দেশের বলতে গেলে দেশের মানুষের কল্যাণে উনি এগিয়ে আসছেন। এরকম সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। বিত্তবানেরা এভাবে এগিয়ে আসলে গ্রামগঞ্জের সমস্যা কেটে যাবে বলে মনে করেন প্রশাসনের এই কর্মকর্তা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমাদের পরের আমন্ত্রণ রইল পরের